এদিকে ৩ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা সদর উপজেলা সহ পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, জানাবেন প্লাবিত অঞ্চলগুলোর জনভোগান্তির খবর আর এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? তরণী, আপনাকে ধন্যবাদ। আসলে ৩ দিনের যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু সাতক্ষীরা পৌরসভার বেশ কয়েকটি এলাকা, একেবারে নিম্ন অঞ্চল যেটা বলা যায়, সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং এখানকার মানুষের জনদুর্ভোগ কিন্তু একেবারে চরমে পৌঁছে গেছে। আসলে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু এই জলাবদ্ধতার কারণ হয়েছে বলে আমাদেরকে এখানকার যেসব নাগরিক নেতারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে। এরকম একজন নেতা আমাদের পাশে রয়েছেন, আমরা একটু তাকে যুক্ত করতে চাই। আপনি জানাবেন যে জলাবদ্ধতার মূল কারণ কি? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এখান থেকে ১০০ হাত দূরেই এখানে ঘের এবং এই অপরিকল্পিত মৎস্য ঘের করার পরিপ্রেক্ষিতেই আজকে হলো ইটাগাছা, পলাশপুর, রসুলপুর, মধুমোল্লা ডাঙ্গি সহ দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিমাঞ্চল সম্পূর্ণরূপে পানিতে এইভাবেই ডুবে থাকে দীর্ঘ ৬ মাস। এই ব্যাপারে জেলা প্রশাসকের কাছে যে নাগরিক কমিটি ১৩ দফা প্রস্তাবনা দিয়েছিল যে সাতক্ষীরা জলবদ্ধতা নিরসনের জন্য, কিন্তু সেই প্রস্তাবনা আজও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতি বছরই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এবং আপনাকে আচ্ছা, আমরা আসলে যেখানে ছিলাম এটা হচ্ছে সাতক্ষীরা পৌরসভার একেবারে ৭ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কিন্তু মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। শুধু এই ওয়ার্ডটি না, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডগুলোর নিম্ন অঞ্চল কিন্তু এভাবে প্লাবিত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে এবং প্রশাসন থেকে এখনো কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। তো তরণী, এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ।